সো হাই গাইস, দেখো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব যে একটা ইউটিউব চ্যানেলে ইমপ্রেশন কীভাবে করে বাড়ানো যায়। দেখো, ইমপ্রেশন বিষয়টা কি, যারা নতুন রয়েছে তারা অবশ্যই এই বিষয়টাকে জানতে হবে যে ইমপ্রেশন বিষয়টা কি। তোমাদের লাস্টে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো, একদম লাইভ প্রুফ, যে কীভাবে কোথায় কোনটা ইমপ্রেশন এবং এটার কাজ কতটুকু রয়েছে এবং এটা কতটা ইম্পর্টেন্ট একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য বা একটা ইউটিউব চ্যানেলকে ভাইরাল করবার জন্য। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ইমপ্রেশন মানেটা হচ্ছে কি সেটা আগে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যে কতজনের কাছে তোমার ভিডিওসটাকে ইউটিউব সাজেস্ট করেছে, মানে কাদের যে তোমাদের প্রোফাইলগুলো রয়েছে সেখানে তোমার ভিডিওটাকে সার্চের জন্য তোমাদের সেই জায়গাতে ভিডিওসগুলোকে দিয়েছে ইউটিউব। তো দেখো অ্যাকচুয়ালিতে কি, যখন কেউ কোনো একটা জিনিস টার্ম সার্চ করছে সেক্ষেত্রে তোমার ভিডিওসটা যদি সেই সার্চে নাই আসে তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে না, সেক্ষেত্রে ভিডিওসে ভিউজ জিরো থাকবে। তো এই ক্ষেত্রে ইমপ্রেশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ যদি তোমার ইমপ্রেশন ভালো দেয় ইউটিউবের তরফ থেকে, আর যদি তোমাদের ভিডিওর কোয়ালিটি ভালো হয় এবং ভিডিওর যে কন্টেন্টটা বানাচ্ছ সেটা যদি তোমাদের ঠিকঠাক হয়, তাহলে 100% কিন্তু তোমাদের রিচটা বাড়িয়ে দেওয়া হয় এবং রিচটা বাড়লে পরেই তোমাদের ভিডিওতে ভিউজটা কিন্তু আসে। ঠিক আছে? তার জন্য ইমপ্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের দেখিয়ে দিব আমি কোথা থেকে ইমপ্রেশনটা কীভাবে করে চেক করবে সেই পার্টিকুলার ভিডিওতে কত ইমপ্রেশন ইউটিউবের তরফ থেকে দেওয়া হয়েছে। তো তার আগে একটা বিষয় বলবো, যে চ্যানেলটিতে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করবে, আর বন্ধুবান্ধবকে অবশ্যই শেয়ার করবে যাদের এই বিষয়গুলো, বা যারা নতুন করে ইউটিউব স্টার্ট করেছে, সে ছেলে মেয়ে মহিলা সে যে কোনো পার্টিকুলার এজেরই হোক না কেন, কোনো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে তোমাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি আমি, এবং 100% অথেন্টিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তো তোমাদের কোনো রকম সমস্যা হলে পরে, কোনো রকম যদি কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো অবশ্যই আমরা কিন্তু সেরকম ধরনের তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে? তো যাই হোক, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি লাইভ প্রুফ হিসাবে ইমপ্রেশন বিষয়টা কী এবং কত কত দেওয়াটা ইম্পর্টেন্ট। তো দেখো আমি চলে আসি একটা ইউটিউব চ্যানেলে, দেখতে পাচ্ছ এখানটাতে, যেটা অনেকদিন আগে বানানো হয়েছিল, এই ভিডিও আমি তোমাদের বানিয়েছি। সেক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি, দেখো আমি কোথায় ক্লিক করলাম, এটা ইম্পর্টেন্ট, অ্যানালাইটিক্সে আমি ক্লিক করলাম। সো অ্যানালাইটিকে যখন ক্লিক করব, এখন দেখো এখানে নিচে উপর দিকে লেখা রয়েছে ওভারভিউ, তারপরে সেকেন্ড অপশনটাই তোমরা দেখতে পাচ্ছ, সেকেন্ড অপশনটা রয়েছে রিচ। এই জায়গাতে তোমরা ক্লিক করতে পারবে, এই জায়গাতে ক্লিক করলে তোমরা বিষয়টাকে বুঝতে পারবে। ঠিক আছে? তো তার আগে একটা বসে বলে দিচ্ছি যে এটা 5 ভিউজ ছিল, দেখতে পাচ্ছ ডিটেলসটা। এখন আমি এটা নিচের দিকে আসলে পর রিয়েল টাইম জিরো রয়েছে, কারণ যেহেতু এটা চ্যানেলটা মনে করো পার্টিকুলারলি ডেড হয়ে গেছে, এখানে কাজ, এটাতে আমরা কোনো রকম কাজ করা হয়নি, জাস্ট এক্সাম্পল হিসেবে তোমাদেরকে বোঝানোর জন্য আমরা কিন্তু এখান থেকে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো রিচের ওখানে ক্লিক করব, ক্লিক করলে পরে দেখতে পারবে যে এই ভিডিওসটা কতজনের কাছে পাঠিয়েছে, 12 জনের কাছে। ঠিক আছে? আর নিচের দিকে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, কীভাবে করে ভিডিওকে দেখো, চ্যানেল, পেজ, ব্রাউজার, এক্সটার্নাল। আরেকটা বিষয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে এখানে যেহেতু একটা ভিডিওতে বেশি রিচ হয়নি তার জন্য ডাটাগুলো কমপ্লিটলি দেখাচ্ছে না, কিন্তু এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে ইমপ্রেশনটা কত দিয়েছে, মানে 12 জনের কাছে পাঠিয়েছে। তো ইমপ্রেশন কমের জন্যই কিন্তু এই ভিডিওটার ভিউজটা হয়নি। ঠিক আছে? তো এটা যদি তোমাদের বেশি হয় তাহলেই তোমাদের কিন্তু দেখতে হবে যে প্রত্যেকটা ভিডিওতে যে ইমপ্রেশনটা বৃদ্ধি করছে কিনা। ঠিক আছে? ইমপ্রেশনটাকে যদি বেশি করা করা হয়, বা ইমপ্রেশনটা যদি বেশি হয়, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ভিডিওতে তোমাদের কিন্তু দম রয়েছে। তো সেক্ষেত্রে ভিডিওর কোয়ালিটি থেকে শুরু করে, সাউন্ড থেকে শুরু করে, কন্টেন্টটা আরও বেশি অ্যাট্রাকটিভ তোমাদের কিন্তু করতে হবে, তাহলে তোমাদের চ্যানেলে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা প্রবল থাকে। ঠিক আছে? আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানেটা হচ্ছে যে তোমাদের 100 জনের মধ্যে কতজন তোমার ভিডিওটাকে ক্লিক করছে। ঠিক আছে? এটাও তোমাদের দেখতে পাচ্ছ এখানটায় 25 রয়েছে। ভিউজ তো তোমাদের আমি বললামই, ইউনিক ভিউয়ার্স এগুলো আমরা এখন যাচ্ছি না, এঙ্গেজমেন্টের সম্বন্ধে এগুলো যে মনে করো বেসিক্যালি এগুলোতে এখন গিয়ে লাভ নেই, এগুলো পরবর্তী সময় আমরা বুঝাবো তোমাদেরকে। ঠিক আছে? আর দেখো অ্যাভারেজ যে ভিউজটা রয়েছে, এটা মানেটা হচ্ছে যে আমার যে ভিডিওসটা রয়েছে সেই ভিডিওসটাতে এত মিনিট অ্যাটলিস্ট মানুষ যারা দেখছে ভিডিওটা, যারা 5 জন দেখেছে, তারা অ্যাটলিস্ট 1.49 সেকেন্ড তারা কিন্তু, মানে অ্যাপ্রক্সিমেটলি 2 মিনিট তারা কিন্তু ভিডিওটাকে দেখেছে। এখন ভিডিওটা কত মিনিটের সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো ভিডিওসটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করছি আমি, 4 মিনিটের ভিডিও, 2 মিনিট কিন্তু তারা দেখেছে। সো ভিডিওটা একটু যদি আমি কন্টিনিউ করতাম তাহলে হতে পারে যে ভিডিওর রিচটা আরও বাড়তো, বাট আমি কিন্তু সেখানে কন্টিনিউ করিনি। ঠিক আছে? যেটা আমার একটা ফেইলার হিসেবে আমি নিতে পারি। তো আশা করি বুঝতে পারলে। তো এইভাবে করে তোমাদের কিন্তু রিচটা কতটা ইম্পর্টেন্ট, মানে ইমপ্রেশনটা, সেটা তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল হইতে আমি দেখিয়ে দিলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেল থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আমরা। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।